খোকা মহারাজের ছেলেমানুষির একটি দৃষ্টান্ত এই, তিনি নৌকায় উঠিতেন না, পাছে উহা জলমগ্ন হয়। অতএব পূর্ব তীরবর্তী কলকাতার কোনো স্থানে যাইতে হইলে সালকিয়া পর্যন্ত পদব্রজে যাইয়া ট্রামে উঠিতেন এবং ওইভাবেই প্রত্যাবর্তন করিতেন। এই জন্য তাহাকে 4-5 মাইল হাঁটিতে হইত, কিন্তু পরিশ্রমে তিনি কুণ্ঠিত ছিলেন না। বৃদ্ধকালে তাহার মঠপ্রীতি বহুভাবে প্রকটিত হইত। তিনি বলিতেন, শাকভাত খেয়ে মঠে পড়ে থাকতে পারলে আর কিছুই চাই না। স্বামীজির সমাধিস্থল ও বেলতলার প্রতি তাহার খুব আকর্ষণ ছিল। অত্যন্ত দুর্বল শরীরেও তিনি একবার সেখানে ঘুরিয়া আসিতেন, আর স্বামীজি সম্বন্ধে বলিতেন, ঠাকুর বলেছেন স্বামীজি হচ্ছেন সাক্ষাৎ শিব। শেষ বয়সে তিনি মঠের দোতলায় মহাপুরুষ শিবানন্দজির গৃহের পার্শ্বে এক ক্ষুদ্র কক্ষে বাস করিতেন। মহাপুরুষজিকে তিনি এতই সমীহ করিয়া চলিতেন যে, পাছে তাহার কোনো অসুবিধা হয় এই ভয়ে অতি সন্তর্পণে পদক্ষেপ করিতেন ও কথাবার্তা বলিতেন। মঠ হইতে স্বল্পক্ষণের জন্য কোথাও যাইতে হইলে শুধু জানাইবার জন্য নহে, পরন্তু যথাবিধি মঠাধ্যক্ষের আদেশ গ্রহণার্থে তিনি মহাপুরুষজির নিকট উপস্থিত হইয়া কোথায় যাইবেন, কেন যাইবেন, কখন ফিরিবেন ইত্যাদি সমস্ত নিবেদন করিতেন এবং যেরূপ নির্দেশ পাইতেন বিনা আপত্তিতে সেরূপ করিতেন। অধিকন্তু নিজে যাহা যেরূপ করিবেন বলিয়া যাইতেন, তাহার কিছুতেই অন্যথা হইতে দিতেন না। মহাপুরুষজিও এই ছোট ভাইটিকে অতি স্নেহ করিতেন এবং তাহার সুখ সুবিধাদি বিষয়ে সংবাদ রাখিতেন। একবার খোকা মহারাজের জ্বর হইয়াছে, মহাপুরুষজির শরীর তখন ভালো নহে, তাই ডাক্তার আসিয়াছেন। মহাপুরুষজি ডাক্তারকে জিজ্ঞাসা করিলেন, ও ছোড়াকে দেখেছ, ও কেমন আছে? গৃহে সমবেত সকলে অবাক, কাহার কথা ইনি বলিতেছেন। অবশেষে তাহাদিগকে নীরব দেখিয়া মহাপুরুষজি কহিলেন, ওই যে পাশের ঘরে আছে খোকা ছোড়া, ও নেহাত খোকা, নিজের শরীরের যত্ন নিতে পারে না। ওকে দেখে পথ্যাদি সম্বন্ধে ভালো করে বলে যেও। খোকা মহারাজের বয়স তখন 61। সুতরাং মহাপুরুষজির কথার রকম দেখিয়া কেহ হাস্য সংবরণ করিতে পারিলেন না। খোকা মহারাজ কিন্তু সবই শুনিয়াছিলেন। অতএব ডাক্তার উপস্থিত হওয়া মাত্র সুবোধ বালকের মতো ডাক্তারকে বলিলেন যে, তিনি যেন মহাপুরুষজির কথানুসারেই পথ্যাদির ব্যবস্থা করেন। ওই বিষয়ে তাহার নিজের কোনো বক্তব্য নাই। পরিণত বয়সেও তিনি দীক্ষা দিতেন না। দীক্ষার্থী আসিলে বলিতেন, আমি কি জানি, আমি যে খোকা, তোমরা রাখাল মহারাজের কিংবা মায়ের কাছে নিও, তাহাদের আধ্যাত্মিক ভাব খুব উঁচু। শ্রী শ্রী মা অবশ্য বলিয়াছিলেন, খোকা কেন মন্ত্র দেয় না? যে কদিন তাঁর অর্থাৎ ঠাকুরের ছেলেরা আছে, যে পায় লুটে নিক। তথাপি খোকা মহারাজ সহজে স্বীকৃত হন নাই। তবে অতি আগ্রহবান কেহ ধরিয়া বসিলে বিরল স্থলে ইহার ব্যতিক্রম হইত। এইরূপে 1915-16 খ্রিস্টাব্দ হইতে 2-4টি ক্ষেত্রে হৃদয়ে অনুপ্রেরণা লাভ করিয়া তিনি দীক্ষা দিয়াছিলেন, কিন্তু প্রকাশ্যে দিতে সম্মত ছিলেন না। এমনকি ইহারও অনেক পরে দীক্ষার্থী আসিলে শিবানন্দজি বা শারদানন্দজির নিকট পৌঁছাইয়া দিতেন। তাহারা তাহাকেই দীক্ষা দিতে বলিলেও ক্ষণমাত্র অপেক্ষা না করিয়া বা কোনো উত্তর না দিয়া সরিয়া পড়িতেন। অবশেষে শিবানন্দজি মঠাধ্যক্ষ হইবার পরে
খোকা মহারাজ যেবার পূর্ববঙ্গে যান 1925, সেবারে শিবানন্দজি বলিয়া দিলেন, ও অঞ্চলের লোকেরা ঠাকুরের নাম শুনবার জন্য লালায়িত, খুব নাম দেবে, লোকদের বঞ্চিত করো না। অধ্যক্ষের আদেশ পাইয়া খোকা মহারাজ পূর্ববঙ্গের প্রার্থীদিগকে মুক্ত হস্তে কৃপা করিয়া যখন মঠে ফিরিলেন, তখন একটি অল্প বয়স্ক বালক দীক্ষিত হইয়াছে জানিয়া মহাপুরুষজি জিজ্ঞাসা করিলেন, ছোট ছেলেরা ধ্যান জপ করবে কি করে? খোকা মহারাজ উত্তর দিলেন, আপনি আদেশ দিয়েছেন, তাই তাদের বঞ্চিত করিনি। দীক্ষা দানকালেও তিনি আপনাকে গুরু মনে করিতে পারিতেন না। দীক্ষার্থীকে প্রথমে বিরত করিবার জন্য বলিতেন, বাবা, আমি মূর্খ, জানি না, মুখ দিয়ে সংস্কৃত উচ্চারণ হবে না, ভয় হবে দেখলে। অনেক আকুতি মিনতির ফলে দীক্ষালাভে সমর্থা কোনো শিষ্যা হয়তো বলিলেন, মহারাজ, আমি গায়ত্রী জানি না, আহ্নিক জানি না, স্তব জানি না। লোকে ন্যাস করে, গায়ত্রী ত্রিসন্ধ্যা করে, আমায় সব বলুন। অকপট খোকা মহারাজ উত্তর দিলেন, মাই, আমি ওসব কিছুই জানি না, আমি যে খোকা, তবে আমি যা পেয়েছি, জেনেছি ও যাতে আনন্দে আছি তাই তোমায় দিয়েছি। শুধু ধ্যান, জপ, মনঃসংযম করে যাও। পূর্বে তিনি মহিলাদের সহিত কথাবার্তা বলা দূরে থাকুক, তাহাদিগকে দেখিলে মুখ ফিরাইয়া চলিয়া যাইতেন। স্বামীজি ইহা লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, খোকা, মেয়েরা ঠাকুরের কথা শুনতে আসে, তুমি বলবে, তোমরাও যদি এরূপ এড়িয়ে চলো তবে তারা কার কাছে যাবে? এরা জগদম্বার রূপ, মা ও মেয়ের মতো এদের সঙ্গে মিশবে। তদবধি তিনি এই বিষয়ে পূর্বাপেক্ষা উদারতা অবলম্বন করিয়াছিলেন এবং মাতা অথবা কন্যাজ্ঞানী তাহাদের সহিত বাক্যালাপ বা পত্র বিনিময় করিতেন। মহিলাদিগকে লিখিত তাহার প্রতি পত্রের আরম্ভে থাকিত মধুর মাই সম্বোধন। কাজে ছিল তাহার অতীব সুশৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। মঠ বাটির দ্বিতলে স্বামীজির ঘরের পার্শ্বে যখন তিনি থাকিতেন, তখন তিনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে অবতরণপূর্বক মঠ ভবন হইতে অতিথিশালা পর্যন্ত গঙ্গার তীরে কয়েকবার পদচারণ করিয়া নিজের ঘরে ফিরিতেন। একদিন দ্বিপ্রহরে ভোগের ঘণ্টা পড়িতে দেরি হইতেছে দেখিয়া তিনি ভাঁড়ারিকে কারণ জিজ্ঞাসা করিয়া জানিলেন যে সেদিন বিশেষ ভোগের ব্যবস্থা হইতেছে। অমনি বলিলেন, ঠাকুর রাক্ষসী বেলায় 12টার পরে খেতে ভালোবাসতেন না, তাকে ঠিক সময়ে ভাতে ভাত যা কিছু হয় দিবে। তাকে ঠিক সময়ে ভাতে ভাত যা কিছু হয় দিয়ে তারপর বিশেষ ভোগের ব্যবস্থা করলেই পারো। নবাগত ব্রহ্মচারীরাও তাহার সহিত অবাধে মিশিতে পারিত। তাহাদের সুখ দুঃখের কথা তিনি সম্পূর্ণ সহানুভূতির সহিত শুনিতেন, প্রয়োজনস্থলে তাহাদের বক্তব্য কর্তৃপক্ষকে জানাইতেন এবং সাধ্যানুসারে অসুবিধাদির প্রতিবিধান করিতেন। একবার এক ব্রহ্মচারীকে তাহার অপরাধের জন্য এই শাস্তি দেওয়া হয় যে তাহাকে মঠের বাহিরে থাকিয়া ভিক্ষান্নে উদর পালন করিতে হইবে। ব্রহ্মচারী ভিক্ষায় যাইয়া শুধু 2টি ডাল ভাজা ছাড়া আর কিছুই পাইল না। অভুক্ত অবস্থায় সে মঠের প্রবেশদ্বারে উপস্থিত হইল, কিন্তু দ্বার অতিক্রম করিতে সাহসে কুলাইল না। খোকা মহারাজ সব জানিতে পারিয়া কর্তৃপক্ষের নিকট তাহার জন্য ক্ষমা প্রার্থী হইলেন এবং ওই রূপে তাহাকে পুনঃ মঠে লইয়া আসিলেন। নবাগতদের উপর বহু কর্তব্য ন্যস্ত হইত, কিন্তু সেরূপ কার্যে অনভ্যস্ত অনেকের পক্ষে উহা এক সমস্যা হইয়া পড়িত।
তখন খোকা মহারাজ সস্নেহে অগ্রসর হইয়া ঠাকুরের জন্য পান সাজা, তামাক সাজা, তরকারি কোটা ইত্যাদি শিখাইবার সঙ্গে সঙ্গে ইহা তাহাদের মনে দৃঢ়াঙ্কিত করিয়া দিতেন যে সমস্ত মঠটি ঠাকুরের এবং সমস্ত কার্যই তাহার সেবা। আহার বিহার বা সাজসজ্জাদি বিষয়ে প্রয়োজন তাহার অল্পই ছিল। অতএব কাহারও নিকট তিনি কিছু চাহিতেন না। অযাচিতভাবে যাহা আসিয়া পড়িত তাহাতেই সন্তুষ্ট থাকিতেন। আহার কালে পাত্রে যাহা পড়িত তাহাই সানন্দে খাইতেন। এই অস্পৃহার সঙ্গে আবার ছিল তাহার ঈশ্বর নির্ভরতা। এই বিষয়ে তাহার মুখে প্রায়ই গীতা ভাগবতের টিকাকার পরম ভক্ত শ্রীধর স্বামীর জীবনের এই ঘটনাটি শোনা যাইত। একটি সন্তান প্রসবান্তে শ্রীধর গৃহিণী গতাসু হইলে শ্রীধরের মনে প্রবল বৈরাগ্যের সঞ্চার হইল। অথচ তাহার ভাবনা হইল সদ্যজাত শিশুকে পালন করিবে কে। অতএব সংকল্প আপাতত গোপন রাখিয়া সন্তানের রক্ষণাবেক্ষণে তৎপর হইলেন। কিন্তু অচিরে বুঝিতে পারিলেন যে তাহার সমস্যার অন্ত নাই। একটির পর একটি জটিলতার আবির্ভাবে তাহার সংকল্প চির প্রতিহত হইতে বসিয়াছে। শ্রীধর চিন্তাক্লিষ্ট হৃদয়ে বসিয়া আছেন। এমন সময় একটি টিকটিকির ডিম পাড়িয়া ফাটিয়া গেল এবং উহা হইতে এক শাবক নির্গত হইল। তখনই একটি পোকা উহার সম্মুখে উপস্থিত হইল, আর সেও তাহা গলাধঃকরণ করিল। তদ্দর্শনে শ্রীধরের অনুভূতি হইল যে সৃষ্টির পশ্চাতে একটা সুচিন্তিত পরিকল্পনা রহিয়াছে এবং জন্মের পূর্ব হইতে ভগবান সকলের সুব্যবস্থা করিয়া রাখিয়াছেন। দুশ্চিন্তা নির্মুক্ত শ্রীধর তখনই সংসার ছাড়িয়া চলিলেন। খোকা মহারাজের পূর্বাশ্রমের অবস্থা তখন বেশ সচ্ছল। একবার তাহারা প্রস্তাব করিলেন যে সম্পত্তির আয়ের একটা অংশ খোকা মহারাজকে দিবেন। কিন্তু তিনি উত্তর দিলেন, আমি সন্ন্যাসী, সর্বত্যাগী, আমার টাকা পয়সার প্রয়োজন নেই। ওই টাকা দিয়ে সাধু গরিব দুঃখীর সেবা করো। সুবোধানন্দজির জীবন অপরণ্য ব্যয়িত হইয়াছিল জনসাধারণকে শ্রীরামকৃষ্ণের বাণী শুনাইতে এবং বিশেষ আগ্রহবান ভক্তদিগকে ধর্মপথে পরিচালিত করিতে। ভগবৎ প্রেরণায় অঙ্গীকৃত এই কঠিন বর্তে চলিয়া তাহাকে উৎসবাদি উপলক্ষে পূর্ব ভারতের বহু স্থানে পুনঃ পুনঃ গমন করিতে হইয়াছিল এবং সেবা বুদ্ধিতে বহু প্রাণে শান্তিবাড়ি সিঞ্চনোপদেশে নিজেকে নিঃশেষে বিলাইয়া দিতে হইয়াছিল। বলিতে গেলে প্রায় 1915 খ্রিস্টাব্দ হইতেই এই কর্মধারার সূত্রপাত হয়। ওই বৎসরের শেষে তিনি রাঁচিতে যাইয়া প্রায় 4 মাস ছিলেন। অতঃপর কাশী হইয়া মঠে ফিরেন। 1916 খ্রিস্টাব্দের শেষেও তিনি রাঁচিতে গিয়াছিলেন। ওই সময়ের একখানি পত্রে 21/9/16 আছে, সন্ধ্যা থেকে রাত্রি 8টা অবধি শরৎচন্দ্র চক্রবর্তীর বাসায় ঠাকুরের সম্বন্ধে কথাবার্তা হয়, যেমন তোমাদের বৈঠকখানায় হইত। এইবারে তিনি মিহিজাম হইয়া মঠে ফিরেন। ইহার পরেও তিনি অনেকবার রাঁচি গিয়াছিলেন। বস্তুত রাঁচির সহিত তাহার একটা বিশেষ প্রীতির সম্বন্ধ ছিল বলিয়াই মনে হয়। অধিকন্তু সুযোগ বুঝিয়া তিনি বিভিন্ন সময়ে কাশী, ভুবনেশ্বর, প্রয়াগ প্রভৃতি স্থানেও যাইতেন। জীবন সন্ধ্যার কয় বৎসর পূর্ববঙ্গবাসীদের সহিত তাহার বিশেষ সৌহার্দ্য জন্মিয়াছিল
এবং তিনি ওই অঞ্চলে গিয়া কিছুদিন বাসও করিয়াছিলেন। 1915 খ্রিস্টাব্দের মধ্যভাগে ঢাকা যাইবার কথা পূর্বেই উল্লিখিত হইয়াছে। ওই বছরের শেষে তিনি 5 জন সন্ন্যাসী ও ব্রহ্মচারীকে লইয়া ঢাকা হইতে বালিয়াটি গ্রামে গিয়াছিলেন। পর বৎসর জানুয়ারি মাসে তিনি সোনারগাঁ গ্রামে যান এবং মার্চ মাসে বেলুড়ে ফিরিয়া আসেন। অধিক পরিশ্রম ও অনিয়মাদির জন্য এই সময় হইতেই তাহার শরীর ভাঙিতে আরম্ভ করে। সোনারগাঁ হইতে তিনি 31/1/26 তারিখে লিখিতেছেন, শরীর ভালো নহে। ইহারই পরে 21/3/26 তারিখে বেলুড় হইতে লিখিতেছেন, পূর্বাপেক্ষা আমার শরীর ভালো, এখন 2 বেলা ভাত খাই। ডায়াবেটিস পরে আমাশয় হইয়াছিল, তাহাও সারিয়াছে। শারীরিক দুর্বলতা আছে। আমার অসুখের কারণ অতিরিক্ত পরিশ্রম, এমনকি একটু বেড়াইবার সময় পাইতাম না। স্নান, আহার ও রাত্রে নিদ্রা, সেই সময় বিশ্রাম। সকাল হইতে রাত্রি 10টা-11টা পর্যন্ত লোকের সহিত কথাবার্তা, কখনো শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে পুস্তক পড়িয়া শোনানো। মেয়ে পুরুষ সমানভাবে দলে দলে অনেকে আসিত। পাঠকের বোধ হয় বুঝিতে বাকি নাই যে এরূপ পরিশ্রমের পরিণতি কোথায়। কিন্তু খোকা মহারাজের কার্য মাত্র আরম্ভ হইয়াছে, এখন বিশ্রামের অবকাশ নাই। সুতরাং পরিণাম জানিয়াও তিনি আরব্ধ কার্য সমাপনেই নিরত রহিলেন। একদিকে যেমন চিকিৎসকের পরামর্শানুসারে অসুস্থ শরীরের চিকিৎসা চলিতে লাগিল এবং স্বাস্থ্যোদ্ধার কল্পে কাশী, ভুবনেশ্বর প্রভৃতি অঞ্চলে মধ্যে মধ্যে গতায়াত হইতে থাকিল, অন্যদিকে তেমনি চলিতে লাগিল দীক্ষা ও উপদেশ দান। বঞ্চিত কেহ হইল না। ইহারই মধ্যে 1927 দ্বিতীয় পাদে কাশীতে একবার জ্বর ও পৃষ্ঠে ব্যথার দরুন কিছুদিন শয্যাগ্রহণ করিতে হইয়াছিল। এইরূপ ভালো মন্দ লইয়াই শরীর চলিতে লাগিল, কিন্তু সকলেই বুঝিতে পারিলেন যে মূল রোগ ক্রমেই দেহকে দুর্বলতর ও কৃশতর করিয়া ফেলিতেছে। অতএব অ্যালোপ্যাথিক চিকিৎসা ছাড়িয়া আয়ুর্বেদ মতে শ্রীযুক্ত শ্যামাদাস কবিরাজ মহাশয়ের চিকিৎসা আরম্ভ হইল এবং কিছুদিন উহাতে বেশ সুফলও দেখা গেল। কিন্তু 1929 পুনর্বার আমাশয়ের আবির্ভাব হওয়ায় বায়ু পরিবর্তনের জন্য তিনি রথযাত্রার পরে ভুবনেশ্বরে গমন করিলেন। এবারে ভুবনেশ্বর হইতে তিনি অপেক্ষাকৃত উত্তম স্বাস্থ্য লইয়াই ফিরিলেন এবং কিছুকাল মঠে বেশ আনন্দে কাটিল। কিন্তু 1930 শেষ ভাগে তাহার শরীর বিশেষ অসুস্থ হইল এবং 1931 প্রারম্ভ হইতে ক্ষয় রোগের লক্ষণ দেখা দিল। সব বুঝিয়াও তিনি নির্বিকার চিত্তে লিখিলেন, 5/2/31। আরও কতদিন এই শরীরের দ্বারা কাজ করাবেন তিনিই জানেন। শরীর থাক বা যাক, আমার কিছুতেই আপত্তি নাই। ইহারই 2.5 মাস পরে 18/4/31 তিনি পুনঃ লিখিলেন, গত শনিবার হইতে আমার গলা দিয়া রক্ত পড়িতে আরম্ভ হইয়াছে। বেলুড়ে রোগের উপশম হইতেছে না দেখিয়া তাহাকে একবার জামতাড়ায় পাঠানো হয়। সেখানে তিনি অন্তরে আনন্দে ভরপুর ছিলেন এবং একদিন শ্রী রামকৃষ্ণের দর্শনও পাইয়াছিলেন। ইহার পরে তাহার আমাশয় সারিয়া যায়, কিন্তু ক্ষয় রোগের অবনতি হওয়ায় তাহাকে প্রথমে কলকাতায় এবং পরে বেলুড়ে লইয়া আসা হয়। দিন যতই নিকটতর হইতে লাগিল, খোকা মহারাজ ততই যেন অন্তরে ডুবিয়া যাইতে থাকিলেন। একেবারে মায়ামুক্ত পুরুষ। মহাসমাধির কিয়ৎদিবস পূর্বে তিনি বলিয়াছিলেন, মহাপুরুষ শিবানন্দজি বলেছিলেন,
আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি ভালো হয়ে ওঠো, আরও অনেক দিন থাকো। আমার কিন্তু আর থাকতে ইচ্ছা হয় না। সেদিন ভোর রাত্রে স্বপন দেখছিলুম, দেহটা ছেড়ে গেছি। রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ, যোগীন মহারাজ এদের সব দেখলুম, কেবল স্বামীজিকে দেখলুম না। ওরা বললেন বসো বসো। আমি বললুম না, আগে বলো স্বামীজি কোথায়। ওরা বললেন তিনি এখানে কোথায়, তিনি যে অনেক দূরে, তিনি ঈশ্বরে তন্ময় হয়ে আছেন। তা হোক, অনেক দূরে, আমি চললুম তাঁর কাছে। এই বলে রওনা হলুম। এর মধ্যে ঘুম ভেঙে গেল। সেখানে দেখলুম কেবল আনন্দ। আনন্দনগরে তাঁরা বাস করছেন, মহা আনন্দে আছেন সব। সেখান থেকে আর আসতে ইচ্ছা হয় না। যত কষ্ট এখানে, এই পৃথিবীতে। এই কষ্টবোধ অবশ্য তাহার অল্পই ছিল, কারণ তিনি বলিতেন তাঁর কথা যখন স্মরণ করি তখন সব দেহ যন্ত্রণা ভুলে যায়, আর সে স্মরণ মনন অবিরাম চলিত। এই সময়ে তাহার নিকট নিয়মিতভাবে উপনিষদ পাঠ হইত। উহা শুনিতে শুনিতে ভগবৎ প্রেরণায় তিনি সততই বহু আধ্যাত্ম অনুভূতির কথা বলিতে থাকেন। এই রূপ এক মুহূর্তে তিনি বলিয়াছিলেন, জগতে যতই সুখ থাকুক না কেন, সব একটা ছাইয়ের গাদা বলে মনে হয়। এসবের জন্য মনে কোনো আকর্ষণ নেই। ফলত দেহরক্ষাকাল সমাগত জানিয়াও এই মায়ামুক্ত পুরুষ প্রবরের আচরণে কোনো উদ্বেগ দেখা গেল না, বরং মনে হইল তিনি যেন প্রস্তুত হইয়াই আছেন। শেষ ক্ষণের পূর্বরাত্রে তিনি কহিলেন, আমার এই শেষ প্রার্থনা, ঠাকুর চিরকাল সঙ্গে অধিষ্ঠিত থাকুন। অনন্তর 1932 খ্রিস্টাব্দের 2রা ডিসেম্বর 1339 সালের 16ই অগ্রহায়ণ শুক্রবার বিকেল 3:05 তিনি প্রফুল্ল চিত্তে সহাস্য বদনে মহাসমাধিতে বিলীন হইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।